হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওটাতে ক্লিক করেছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিও শুরুতেই আজ আমি তোমাদের সঙ্গে আমাদের বাসার নতুন দুজন সদস্যকে পরিচয় করিয়ে দিব। তো এদেরকে গতকাল নিয়ে আসা হয়েছে। তো এদের দুজনে একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো সবাই জিজ্ঞাসা করতেছিলে যে এটা আমাদের নাকি। তো হ্যাঁ, এটা আমাদের বাসার নতুন সদস্য। তো এদেরকে দেখে আমার মিঠু তো একদম পুরা জেলাস, এত পরিমাণে ওদেরকে দেখে জ্বলতেছে কি আর বলবো। তো খুব চিল্লাচিল্লি করতেছিল যখন ওদেরকে দেখতেছে। তো আমি আবার বললাম যে তোমরা হইছো আমাদের বাসার সিনিয়র পার্সন, তুমি এত জ্বলতেছো কেন? তো যাই হোক, পশু পাখির মধ্যেও যে হিংসা আছে সেটা এদেরকে দেখলেই বোঝা যায়। তো এখানে আমি মিঠুকে তরমুজ খেতে দিছিলাম আর এদেরকে এখনও বের করি নাই, প্লাস পরিষ্কারও করে দিই নাই আজকে। পিকু পিহুও ছিল ওদের সাথে। তো ওদেরকে আমি ফ্লোরেই রেখে দিলাম, ডাইনিংয়ে। একটু রোদটা কমলে তারপরে বাহিরে রেখে দিয়ে আসবো। তো এখানে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি পোলাওর জন্য পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। তো আজকে আমি পোলাও করব আর মুরগির মাংস রান্না করব। আর আমি যেভাবে সিম্পলভাবে পোলাও রান্না করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম। তো প্রথমে আমি একটু মশলা দিয়ে পানি ফুটন্ত গরম করে নিছি পোলাওয়ের জন্য। তারপরে বাটিটা বসিয়ে দিয়ে ওইখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম, কারণ জিরা দিলে পোলাওয়ের মধ্যে অন্যরকম একটা স্মেল আসে, খুবই ভালো লাগে। তো দিক দিয়ে পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আর এখানে আমি পোলাও চালটা বের করে নিলাম। তো আমি একটা মগ দিয়ে মেপে নিচ্ছি। আমার আসলে মগ দিয়ে মেপে নিলে তাহলে সুবিধা হয় পানিটা দেওয়ার ক্ষেত্রে। তো যতটুকু চাল দিব তার দ্বিগুণ পরিমাণ পানি দিব। তো এই পরিমাণে দিলে আমার পোলাওটা খুবই সুন্দর হয়, ঝরঝরে হয়। তো এখানে আমি চালটা প্রথমে ভেজে নিলাম। পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিছি ধুয়ে, তারপরে চালটা একটু হালকা ভেজে নিব। তো বেশি ভাজার কোনো প্রয়োজন নাই, রাইস কুকারে পোলাও এমনিতেই অনেক সুন্দর ঝরঝরে হয়। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে মগটা দিয়ে চাল মেপেছিলাম তো সেই মগটা দিয়েই আমি দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব। তো পোলাওয়ের জন্য তো আমি পানিটা আলাদাভাবে আগে তৈরি করে নিছি। এখানে মশলা টশলা দিয়ে আমি পানিটা আগে রেডি করে নিছি। তো এভাবে চাইলে তোমরাও পোলাও রান্না করতে পারো। এভাবে রান্না করলে খুব সহজেই পোলাওটা হয়ে যায় আর একদম পারফেক্ট হয়। এভাবে আমি রান্না করি। তো এক একজন আবার এক এক রকম উপায়ে পোলাও রান্না করে। তো তোমরা যদি রাইস কুকারে পোলাও রান্না করতে চাও এভাবে রান্না করতে পারো, খুবই সিম্পল আর ইজি, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে পানিটা দিয়ে দিলাম, এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিব, বাস আমার পোলাও একদম রেডি। লাইনটা দিয়ে দিলেই পোলাও দেখা যাবে যে 10 মিনিটের মধ্যে পোলাও হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর লবণ দিতে ভুলে গেছিলাম, পোলাওয়ের মধ্যে লবণ না দিলে আবার খেতে একদমই ভালো লাগে না। তো আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে একটু লবণটা মিশিয়ে নিচ্ছি পানিটার সাথে। তো এখন আমি লাইনটা দিয়ে রাখবো আর দেখা যাবে যে 10 মিনিটের মধ্যে আমার পোলাওটা একদম রেডি হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি মুরগির মাংসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এটা আমাদের বাড়ির পালা মুরগি। আর এদিক দিয়ে আমার পোলাওটা হয়ে গেছে। তো এখন আমি একটু ঘি দিয়ে দিব, উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে যখন পোলাওটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন নাড়াচাড়া করে দিব। তো ঘিটা ফ্রিজে রাখার কারণে ঘিটা জমাট বেঁধে গেছে, তো আমি দিয়ে রাখলাম, গরম ভাপে ঘিটা একদম গলে যাবে। আর ঘি পোলাওয়ে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আমার খুবই ভালো লাগে ঘিয়ের ফ্লেভারটা। আর আমার মনে হয় যে পোলাও বিরিয়ানি এগুলোতে ঘি একটু বাড়তি স্বাদ যোগ করে। তো ঘিটা ছড়িয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাস আমার পোলাও একদম হয়ে গেল। তো খুব সহজেই আমি এখন পোলাও রান্না করতে পারি, আগে পোলাওটা রান্না করতে পারতাম না। তো 2-1 দিন রাইস কুকারে রান্না করার পরে এখন আমার কাছে পোলাও রান্নাটা খুবই ইজি মনে হয়। তো ওদিক দিয়ে আমার পোলাওটা হয়ে যাওয়ার পরে আমি দিক দিয়ে অফ ক্যামেরাতেই মাংসটা বসিয়ে দিছি। আর মাংসটা আমার প্রায় হয়ে আসতে ধরছে। তো এখন আরেকটু সামান্য একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আজকে দুপুরবেলা আর বেশি রান্নাবান্না করব না, আজকে 2টা সিম্পল রান্নাবান্না করলাম, পোলাও আর মাংস, আর সালাদ করে নেব খাওয়ার আগে।
যে পরিমাণে গরম পড়ছে, তো এই গরমের মধ্যে ইচ্ছাই করে না যে রান্নাবান্না বেশি করে করি। আর বিশেষ করে সবচেয়ে কষ্ট হয় দুপুরের রান্নাটা করতে, কারণ তখন রান্নাঘর একদম পুরা গরম হয়ে থাকে আগুনের মতো। আর আমি তো সবসময় ফ্যান ছেড়ে দিয়ে রান্নাটা করি, তারপরেও দেখা যায় যে অনেক গরম হয়ে যায় রান্নাঘর। তো যাই হোক, কি আর করা, রান্না তো করতেই হবে, গরম লাগলেও হচ্ছে রান্না করতেই হবে খেতে গেলে। তো বন্ধুরা, এখানে আমি এখন তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। তো তোমরা এই যে মগের মধ্যে পানিটা দেখতে পাচ্ছ, তো এখানে আমি হচ্ছে পোলাওয়ের চালের পানি নিয়ে নিছি। তো এটা দিয়ে আমি হচ্ছে স্কিন কেয়ার করব। চালের পানি কিন্তু আমাদের স্কিন বলো, হেয়ার বলো, সব কিছুর জন্য অনেক উপকারী। বিশেষ করে এই রোদে গরমে আমাদের হেয়ার স্কিনের অবস্থা তো 12টা বেজে গেছে। আর হচ্ছে কোরিয়ানরা কিন্তু স্কিন কেয়ারে এই চালের পানিটা খুবই ইউজ করে। তো এই চালের পানিটা ইউজ করা কিন্তু খুবই ইজি। এটা জাস্ট মুখে লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করেই ধুয়ে ফেলতে হয়, তাহলে দেখা যায় যে মুখটা অনেক ফ্রেশ হয় আর টান টান হয়। তো বন্ধুরা, আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।